Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আজ আমি শেয়ার করব একটি হেলদি রেসিপি। এই কেকটি খেতে যেমন টেস্টি তেমন হেলদি, তৈরি করাও খুব ইজি। আমি খুব সহজভাবেই ভিডিওতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা পারফেক্টলি এই কেক বাসায় তৈরি করতে পারেন। তাই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি ক্যারট স্পঞ্জ কেক উইদাউট ওভেন, যাতে কেকটি আপনারা ওভেন ছাড়াই তৈরি করতে পারেন। তাই আমি আজকে গ্যাসের চুলায় আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জগ। আজকাল সবার বাসায় ব্লেন্ডার অ্যাভেলেবেল। নিয়ে নিচ্ছি 1 কাপ সেমোলিনা মানে সুজি। অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ সুগার, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। নিয়ে নিচ্ছি 3/4 কাপ ক্যারট গ্রেট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। আমি 1 কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি। গাজরের হালুয়া, সন্দেশ, কেক এগুলো তৈরি করতে দুধের পরিমাণটা বেশি হলে খেতে অনেক টেস্ট হয়। অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আপনারা যদি ডিম ছাড়া তৈরি করতে চান তাহলে 1/4 কাপ দুধ বাড়িয়ে দেবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সচারটা রেস্টে রাখবো 20 মিনিটের মতো। যদি আপনাদের কাছে সময় না থাকে কমপক্ষে 10 মিনিট অবশ্যই রেস্ট রাখবেন, যেহেতু এই কেকটা আমরা সুজি দিয়ে তৈরি করতে যাচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন একটু বিট করে নেব। ইলেকট্রিক বিটার যাদের কাছে নেই, একটু হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও বিট করা যাবে। একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আপনারা 5 মিনিটের জায়গায় 10 মিনিট বিট করবেন। এখন আমি একটু অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে একটু টেক্সচারটা ভালো হবে, যেহেতু সুজি নিয়েছি। নিয়ে নিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ পাউডার। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সিনামন পাউডার। এটা অবশ্যই অ্যাড করবেন, যেহেতু আমরা গাজর দিয়ে কেক তৈরি করব। এখন আবার একটু বিট করে নেব 3-4 মিনিটের মতো। স্প্যাচুলা দিয়ে চারপাশটা নামিয়ে দেব। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আরও অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি অথবা বাটার দুটোর একটা অবশ্যই অ্যাড করবেন, যেহেতু এটা গাজরের বিষয় আছে। ঘি বা বাটার অ্যাড করলে এই কেক থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, আর এই কেক খেতে অসাধারণ হয়। আবার একটু বিট করে নেব। আর তেল অ্যাড করার পর বেশি সময় ধরে বিট করা যাবে না। আমি 2 মিনিটের মতো বিট করব। এখন বেটারটা মোল্ডে ট্রান্সফার করব। আমি একটি 7 ইঞ্চি একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এতে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর অয়েল ব্রাশ করে নিয়েছি। একটু মিক্সচারটা ঢেলে দিয়েছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা। একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলে ভালো হয়। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিবেন, যেহেতু শুধু সুজি একটু অ্যাড করলে একটু টেক্সচারটা ভালো হয়। শুধু একটু ট্যাপ করে দিলেই হবে, আর কাঠি দিয়ে আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু ডিমের পরিমাণ কম অথবা সুজি দিয়ে তৈরি করছি, আর কোনো সমস্যা নেই। আমি আগে থেকে গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, মানে ক্যাসেরোল বসিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কাগজ দিয়ে দিয়েছি নিচে, এরকম লেখালেখির কাগজ দিয়ে দিবেন। আর একটি স্ট্যান্ড অবশ্যই দিবেন, যাদের কাছে স্ট্যান্ড নেই একটা কিচেন তাওয়াল দিয়ে দিবেন, তা নাহলে কেক নিচ থেকে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নেব 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চারপাশ থেকে কেক কিন্তু কুক হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু পেস্তা কুচি। আমি এটা পেস্তা ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি।
মানে আধা ভাঙ্গা করে নিয়েছি। এটা যদি আপনার ওভেনে কেকটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার এটা ভাজতে হবে না, যেহেতু ওভেনে দুই দিক থেকেই তাপ আসে আর চুলায় তো শুধু নিচ থেকে তাপ, এই জন্য ভেজে নিয়েছি। আর কিশমিশগুলো ঘিতে ভেজে নিয়েছি। এটা আপনাদেরকে মানে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি বলে দিচ্ছি। আর আমি বাদাম আর কিশমিশ অ্যাড করেছি। আপনারা চাইলে গাজর কুচি বা অন্য যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, স্ট্রবেরি, অন্য কিছু অ্যাড করতে পারেন, অথবা চেরি ফল। তবে আমি ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন কাঠিটা একেবারেই ক্লিন বের হয়েছে। এই যে দেখুন, আমি এই 2-3 জায়গায় কাঠিটা শো করেছি, সবখান থেকেই ক্লিন বের হয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, ঢাকনাটা লাগিয়ে রাখবো আরও 5 মিনিটের মতো। এটা আপনারা অবশ্যই করবেন। চুলা বন্ধ করার পরও আমি চুলার উপরে কেকটা কিন্তু 5 মিনিট রেখেছিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। এতে হয় কি, কেকটা যেভাবে ফুলে ওঠে সেভাবেই থাকে। এখন আমি একটু রেপিং দিয়ে মুড়িয়ে নেব। আপনারা গরম অবস্থায় রেপিং দিয়ে অবশ্যই মুড়িয়ে নেবেন। যাদের কাছে রেপিং পেপার নেই, আপনারা নরম সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এতে কেকটা সফট থাকে। আর এই যে 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 একটা ফুলকো যে ভাবটা, এটা আর কি নেতিয়ে যায় না। অনেক সময় দেখা যায় কেক যেভাবে উঁচু হয় সেভাবে থাকে না। এটা হঠাৎ করে যদি ঠান্ডা পায় তাহলে কেকটা একেবারে চুপসে যায়। ছোট্ট ছোট্ট টিপস, এগুলা আপনারা খেয়াল রাখবেন। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। এই যে দেখুন কিভাবে, এই যে গরমে ভাপে কিভাবে পানি জমছে। এটা এই রেপিংটা আলতোভাবে খুলতে হবে যাতে পানিটা কোনোভাবেই কেকের গায়ে না পড়ে। এই যে দেখুন, যেটা গরম অবস্থায় ঢেকে রাখতে হবে। দেখুন ভিতরটা একেবারেই ড্রাই। এখন আমি কেকটা মোল্ড আউট করে নেব। চারপাশে একটু চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেবেন। যেহেতু আমরা অয়েল ব্রাশ করে নিয়েছি আর বেকিং পেপার অ্যাড করে দিয়েছি, কোনো সমস্যা নেই, ইজিভাবেই কেকটা মোল্ড আউট করা যাবে। এই যে দেখুন, ওয়াও, অনেক সুন্দর। দেখুন, এটা মনেই হয় না যে আমরা একটা গ্যাসের চুলায় তৈরি করেছি। দেখুন একেবারেই সমান সমান তাপ, যে কোনো অংশটা কিন্তু কম বেশি না, একেবারেই সমান। আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। 3 টেবিল চামচ ফুটন্ত গরম পানি নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের প্রয়োজন হয়, মানে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করলাম, আমি শুধু আপনাদের দেখানোর জন্য আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পরেও এটা অ্যাড করতে পারবেন, তা নাহলে কিন্তু আমি অ্যাড করতাম না। যেহেতু আমি এলাচ পাউডার দিয়ে দিয়েছি, তারপর সিনামন পাউডার অ্যাড করেছি, ঘি অ্যাড করেছি, যাতে গাজরের কোনোই গন্ধ নেই যেন পাওয়া না যায়, সেজন্য আমি এগুলো অ্যাড করেছি। আর এই যে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই সুগার সিরাপের সাথে অ্যাড করে দিয়েছি। যে কেমন কেক তৈরি করে দেখালেন, ভ্যানিলা এসেন্স অ্যাড করলেন না, এই জন্য আমি দেখিয়ে দিলাম। এখন আমি এটা একটু কেটে নেব। আর এই সুগার সিরাপটা আমরা অ্যাড করি যেহেতু আমি এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব না, তাই। আর এই সুগার সিরাপটা অ্যাড করলে কেকটা সফট থাকে, এটা খেতে ভালো লাগে। দেখুন কেকটা অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু একটু কাছ থেকে দেখিয়ে দেব। দেখুন যে কতটা সফট হয়েছে। যে সুজি দিয়ে তৈরি কেক, খেতেও অসম্ভব মজা হয়েছে। তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন তৈরি করা খুবই সহজ এবং খেতে খুব ভালো লাগবে, আর হেলদি তো বটেই। তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আমার রিকমেন্ড রইল। দেখুন কত সহজভাবেই তৈরি হয়ে গেল আমাদের যে একটা হেলদি একটা কেক। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।